গত 2 সপ্তাহ আগে আমার পৃথিবীটা, আমার শুধু না, মা, প্রিয়াঙ্কা, সবজ এবং অনেক বন্ধু বান্ধবদের পৃথিবীটা পুরো উল্টে গেছে, উল্টে পাল্টে গেছে। কাজে হয়তো আমি ভুল বলবো, ক্ষমা করবেন। এই বাড়িটা, মানে এই ঘরটা, এখানে বাবিনের বইতে হয়েছিল আত্মীয়-স্বজন সভা হচ্ছে, এরকম একটা অদ্ভুত লাগছে। এই গেঞ্জিটা, এই টি শার্টটা বাবিন আমাকে দিয়েছিল আমি যখন নাচ করছিলাম। বাবিনের সাথে খুব আনন্দ করেছি। বাবিন চলে যাওয়ার 10-12 দিন আগে আমি ছিলাম কলকাতা। তো এটা আমার দেওয়া টি শার্ট, এটা আমার দেওয়া গিফট, লাস্ট দুটো গিফটের একটা, তাই আমি পড়েছি। বাবিনের জন্ম 16ই অক্টোবর 1983 সাল। আমার দিনটা মনে আছে। আমার থেকে 6 বছরের ছোট। তো জন্মটা হয়েছিল বিজয়া দশমীর দিন। নামটা অরুণোদয় কেন ছিল, সেটা হচ্ছে যে ওর জন্মটা হয়েছিল ভোর 5টা 45। যেহেতু এত ভোরে জন্ম, তাই ঠাকুরটা নাম দিয়েছিলেন অরুণোদয়। সেখান থেকে নামটা অরুণোদয় হয়। তো তখন তো বাড়িতে ফোন ছিল না, মানে 1983, তখন তো বাড়িতে প্রত্যেক বাড়িতে ফোন ছিল না। তো প্রতিবেশীর বাড়িতে একটা ফোন ছিল, আর আমি বাড়িতেই ছিলাম। তো প্রতিবেশীর বাড়িতে একটা ফোন এলো, গুঙ্গা তোর ভাই হয়েছে। আমিও খুব চাইতাম যে মাকে বলতাম, মা 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 বলতো যে ভাই হোক, বোন হোক, যাই হোক, সুস্থ হোক। আমি বলতাম না, ভাই চাই। তো সে বেশ একটা ভাই পেলাম, দেব শিশু। মানে আমার যেহেতু 6 বছরের ছোট, অনেকটাই আমার কোলে পিঠে মানুষ। হ্যাঁ, মানে আমার মা আমাকে আর ভাইকে পাশাপাশি বিছানায় বসিয়ে রাখতো। তো আমি একটু বড়, তো ও কী করতো, আমার মাথার চুলের মুড়িটা ধরতো আর দাঁড়াতো, দাঁড়াতে শিখতো। তারপর আমার সঙ্গে হাঁটতো, কত খেলা, এখানে আছে রানা আছে, রাজা আছে, তপন আছে, কাকু বললো, সবাই আমার সখী, মানে আমার সাক্ষী আমাদের খেলা। ওদের সাথেও অনেক খেলেছি আমি আর ভাই, অনেক মোমেন্ট আছে আমার। এখন আমি বান্ধব হারা, ভাই হারা, আমি জানি না বাকি জীবনটা কীভাবে কাটাবো। তবে ওর কিছু পছন্দের জিনিস বলি, ও সচিন তেন্ডুলকার, যেটা বলি তুমি বলবে, সেটা সচিন তেন্ডুলকারকে গড মানতো, আরেকজনকে খুব পছন্দ করতো। আমি ওকে লেগ স্পিন শিখিয়েছিলাম। তো শেনওয়ানকে খুব মানতো। শেনওয়ান মানে ওর কাছে খুব একটা বড় ব্যাপার ছিল। আর মুভিতে শাহরুখ খান, মানে শাহরুখ খান ওর কাছে ভগবান ছিল। মানে শাহরুখ খানের বিরুদ্ধে কিছু বললে পাগল হয়ে যেত, মানে জাস্ট পাগল হয়ে যেত। বাবিনের কথা বললে একজনের কথা না বললেই নয়, সেটা আমার বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। আপনাদের অনেকের বিশুদা, অনেকের বিশু কাকু, এটা আমার বলতেই হবে। কারণ আমার বাবা ওরকম একজন মানুষ ছিলেন, যিনি মানে মাইনেটা পেয়েই হলটা বুক করে দিতেন। মানে পুরো মাসটা চলবে কি চলবে না জানে না, কিন্তু হলটা বুক করে দিয়েছে, শো হতে হবে, শো মাস্ট গো। তো বাবি, মানে আমার বাবা, সে বিজন ভট্টাচার্যের ছাত্র ছিলেন, প্রখ্যাত বিজন ভট্টাচার্য, নবান্ন গ্রুপে। তো সেখান থেকে ট্রেনিং দেন। তো যেহেতু বিজন ভট্টাচার্যের ছাত্র ছিলেন, সেহেতু ওনার সুপুত্র, মানে গ্রেট ফেমাস নবরম ভট্টাচার্য, ওনার সাথে ওনার বাড়িতে আমার বাবিনের যাতায়াত ছিল। উনি আসতেন আমাদের বাড়িতেও। বাবিনের বড়বাটা ভীষণ এলিট কোম্পানিতে। তো বাবিন যে এই জায়গাটায় গেছে, এই মেলামেশাটা, এই পুরো ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। আর বাবিনের একটা অনেকগুলো ব্যাপার ছিল, যেগুলো ভীষণ স্পার্ক ছিল। মানে ও ভীষণ অ্যাবজর্ব করতে পারতো। মানে বাবা ওকে 3 বছর বয়সে রিহার্সাল রুমে নিয়ে যেত, ও যা শুনতো ভীষণ অ্যাবজর্ব করতো। ভীষণ ফটোগ্রাফিক মেমোরি ছিল, মানে একবার পড়লে কিছু ভুলতো না। আর এলিফ্যান্ট মেমোরি, মানে অনেক আগে কি হয়েছে মনে আছে, মানে ছোটোবেলার ঘটনা আমি ভুলে গেছি, ও মনে করতো। তো বাবার অনেকটাই অবদান, এবং বাবার খুব নেওয়াটা ছিল। তাই বাবা 14ই মার্চ বাবার মৃত্যুদিন, আর 29শে মার্চ। ওর জন্ম 16ই অক্টোবর, বাবার জন্ম অক্টোবর। দুজনেই অক্টোবরে আসা, দুজনেই মার্চে চলে যাওয়া। বাবিনের অভিনয় জীবনে আমি কিছু বলবো না, কারণ ওটা পাবলিক ডোমেনে আছে। তবে যেই অন্য জিনিসগুলো আমার সাথে রেগুলার কথা হলো, সেটা হচ্ছে ওর লেখা। ও লিডিং ডেলিতে অনেক লিখতো, আনন্দবাজার থেকে শুরু করে অনেক লিডিং ডেলিতে, এবং আমাকে ডেফিনেটলি পাঠাতো পড়ার জন্য। আর
আমি কৃতজ্ঞ সুনন্দদা সহজ কথা টিমের জন্য এই পডকাস্টটাও করলো। পডকাস্টের একটা এপিসোড আপনারা অনেকে দেখে থাকবেন, সেটা হচ্ছে সহজের সঙ্গে একটা এপিসোড আছে। বাবা ছেলের প্রচণ্ড একটা স্ট্রং বন্ড ছিল এবং বাবিনের সমাজের প্রতি একটা প্রচণ্ড যেরকম হয় আর কি, মানে প্রচণ্ড স্ট্রং বন্ড দুজনের মধ্যে ছিল। আর অনেক কিছু ওর প্ল্যানিং ছিল সহজের জন্য, যেটা ও দেখে যেতে পারলো না। আমি ছিল সহজ খুব বড় হবে, কিন্তু আমি কৃতজ্ঞ সহজ কথা টিমের জন্য ওই রেকর্ডের একটা এপিসোড আছে বাবা ছেলে, এটা খুব দরকার ছিল। ভাগ্যিস সৌম্যদাদা বললো সহজ কথা কেন লাগলাম, ভাগ্যিস হলো যে ওটা। সহজ কথা একটা জিনিস আমি বলতাম যে ভাই ওই এপিসোডটা কেন ভিউ হলো না, বলে এটা কে আর ভিউয়ের জন্য করছি না আমি। আই ওয়ান্ট টু ক্রিয়েট কোয়ালিটি কন্টেন্ট, হিস্টোরিক্যাল কন্টেন্ট। আমি সঞ্জীব চট্টোপাধ্যায় করবো, আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায় করবো। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ভিউ পয়সা এগুলো নিয়ে কোনোদিন ভাবি। আরেকটা যেটা সৌরভ এসেছিল সেটা হচ্ছে ওর মানে বাবিনের লেখা দুটো গল্পের বেসিসে ওরা যে নাটকটা বানিয়েছে, এই নাটকটা এখন দ্য ওনলি আর্ট ফর্ম যেটা ওরা বাবিনের আর্ট ফর্ম যেটা কন্টিনিউ হবে বাবিনের অ্যাবসেন্সে। তো আমি সৌরভের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে বাবিন থিয়েটারটা ছেড়ে দিয়েছিল। বাবিন মোস্টলি ওই টিভি ওসবগুলো করতো। তো এই নাটকের সুবাদে সৌরভ বলায় আবার মানে স্টেজের অ্যাক্টিংটা করা শুরু করে, ঠিক আছে, এবং ভীষণ এনজয় করছিল। মানে অ্যাজ আ রাইটার আর অ্যাজ অ্যান অ্যাক্টার ভীষণ এনজয় করছিল। তো মানে এটাই হলো, মানে স্টেজের শুরু আর স্টেজের শেষ, মানে পুরো একটা লাইফ এটা খুবই সার্কেল এটাই। আর অবশ্যই যেটা কাজ করলে ব্রিলিয়ান্ট কুইজার ছিল, 5 বার দাদাগিরি কাছে 5 বারই জিতেছে। মানে আমি শুধু ভাবি যে একটা ছেলে সে সিরিয়াল করছে, সে মুভি করছে, সে স্টেজ থিয়েটারে অ্যাক্টিং করছে, সে গল্প লিখছে, সে পত্রিকায় লিখছে, তার গল্পের উপর বেশি করে নাটক হচ্ছে, সে পডকাস্ট, একটা বিউটিফুল পডকাস্ট করছে, সে তো ব্রিলিয়ান্ট কুইজার। মানে এত মাল্টি ট্যালেন্টেড এই বাংলায় এই মুহূর্তে ছিল কি আমার মনে হয় না। এই বাংলায় এরকম একটা মাল্টি ট্যালেন্টেড লোক ছিল, এটা একটা অসম্ভব লস। সেজন্য এই ছবিটি যেটা বললে যে 42 বছরে 142-এর কাজ করে গেছে। লাস্টে আমার যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে বিজয়গড়ও কোনো স্টার্ট ছিল না। বিজয়গড়কে বুকের মধ্যে রাখতো আর বিজয়গড়ও ওকে বুকের মধ্যে রাখতো। সেটা আমি একদম সেটা মানে হ্যাঁ। তো এই যে নাটকটা মানে গল্পটা তো বিজয়গড় বেশ করে, মানে বিজয়গড়কেও পৃথিবীর মানচিত্রে তুলে দিয়ে গেছে। আর ওর নাটকটা এতই পপুলার হয়েছিল যে মেটা বলে একটা মানে মাহিন্দ্রা এক্সেলেন্স অফ থিয়েটার অ্যাওয়ার্ডস, এটা খুব প্রেস্টিজিয়াস এবার থিয়েটার ওয়ার্ল্ডে। তো ওটা শুধু মানে 420টা সাবমিশন হয়েছিল, এই নাটকের সাবমিশন হয়েছিল ওর ইন্ডিয়া থেকে। 10টা নাটক সিলেক্ট হয়েছিল, বাংলা থেকে একমাত্র ও নাটকটা গেছিল। ও দিল্লিতে গেছিল, মানে 29 তারিখও চলে গেল, 22 তারিখ ও গেছিল দিল্লিতে, ঠিক আছে। হ্যাঁ, 5টা অ্যাওয়ার্ডও পেয়েছে। তো বাবিনের ফেসবুকে যদি আপনারা যান তাহলে দেখবেন এখনো একটা পোস্ট আছে, ওই নাটকের পোস্টারের দিকে ও পোস্ট করে বলছে আজকে দিল্লিতে বিজয়গড়। এটা 22 তারিখের ও পোস্টটা দেখবেন। বিজয়গড় বুকের মধ্যে ছিল শেষ দিন অবধি। আমি সেটা দেখতে পাচ্ছি সবার চোখের জলে, সবার মধ্যে। বাবিন বিজয়গড়কে ভুলেনি এবং আমি কোয়াইট শিওর, ডেড শিওর, বিজয়গড় বাবিনকে কোনোদিনও ভুলবে না। বাবিন বিজয়গড়ের মধ্যে দিয়ে বেঁচে থাকবে, এইটুকুই।